নমস্কার স্টুডেন্ট, সবাইকে শুভ্র টিউটোরিয়ালে স্বাগত। আজকের ফিরে এলাম আবার নতুন 15টি এমসিকিউ কোশ্চেন নিয়ে, যেটা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক ভিডিওটি। প্রথম প্রশ্ন দেখো, মেরুজ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? বায়ুমণ্ডলের এই স্তরগুলি দিয়ে কোনো না কোনো প্রশ্ন প্রত্যেক বছরই প্রায় এসেই থাকে। মানে এই স্তরগুলি খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, মুখস্থ করবে কোন স্তরে কোন ঘটনা ঘটতে থাকে। মেরুজ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে। নেক্সট দেখো আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, চার্লসের সূত্রের ধ্রুবক কী? না, চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র দুটো সূত্রই একটা কমন ধ্রুবক হলো, সেটা হচ্ছে গ্যাসের ভর। তাহলে চার্লসের সূত্রের ধ্রুবক কী হবে? গ্যাসের ভর সঙ্গে গ্যাসের চাপ। নেক্সট দেখো একটা অঙ্ক দিয়েছে, এসটিপিতে 44.8 লিটার অক্সিজেনের ভর কত? দেখো, 1 মোল অক্সিজেনের ভর হচ্ছে 32 গ্রাম, আর 1 মোল অক্সিজেন মানে 22.4 লিটার। তাহলে 22.4 লিটার অক্সিজেন সমান 32 গ্রাম। তাহলে সেখান থেকে 1 লিটার অক্সিজেন সমান 32/22.4। আর আমাদের প্রশ্ন করেছে 44.8 লিটার সমান কত? 44.8 লিটার সমান হচ্ছে 32/22.4 ইন্টু 44.8। সেখান থেকে কাটাকুটি করলে আমরা পাবো 44.8 লিটার অক্সিজেনের ভর হচ্ছে 64 গ্রাম। 64 গ্রাম। নেক্সট দেখো, পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে? তাপীয় রোধাঙ্ক কী হবে? তাপ পরিবাহিতাঙ্কের সঙ্গে তাপীয় রোধাঙ্ক হচ্ছে ইনভার্স সম্পর্ক। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 1/k। নেক্সট একটা ভেরি কমন প্রশ্ন, দাড়ি কামানোর জন্য যে দর্পণ ব্যবহার করা হয় সেটি কি? না, দাড়ি কামানোর জন্য আমরা অবতল দর্পণ ব্যবহার করি। নেক্সট দেখো, মানুষের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব সৃষ্টি হয় তা হলো সদ এবং অবশিষ্ট। মনে রাখবে, মানুষের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব সৃষ্টি হয় তা হচ্ছে সদবিম্ব এবং অবশিষ্ট প্রকৃতির। নিচের দেখো, নিচের রাশিগুলির মধ্যে কোনটির একক জুল? জুলের সূত্র আমরা জানি H সমান I² আর টি। অতএব কোনটির একক জুল? না, I² আর টি। নেক্সট এটাও একটা কমন প্রশ্ন, গৃহ বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি লাগানো থাকে কোন সমবায়ে? না, বৈদ্যুতিক যন্ত্রগুলি লাগানো থাকে সমান্তরাল সমবায়ে। এখান থেকে একটা দারুণ প্রশ্ন আসে যে গৃহস্থালিতে সমস্ত যন্ত্রগুলি লাগানো থাকে সমান্তরাল সমবায়ে, শুধুমাত্র মনে রাখবে ফিউজের যে তার এইটি কিন্তু লাগানো থাকে শ্রেণী সমবায়ে। ফিউজ তার লাগানো থাকে শ্রেণী সমবায়ে। নেক্সট দেখো, আমরা চলে আসবো 9 দাগের কোশ্চেন, তেজস্ক্রিয়তা থেকে। কোনো তেজস্ক্রিয় মৌল থেকে পরপর একটি আলফা কণা এবং 2টি বিটা কণা যদি নির্গত হয়, জনক নিউক্লিয়াস ও দুহিতা নিউক্লিয়াসের মধ্যে সম্পর্ক হবে পরস্পরের কি হবে? না, একটি আলফা কণা চলে যাচ্ছে আর 2টি বিটা কণা। অতএব দেখা যাবে জনক নিউক্লিয়াস আর দুহিতা নিউক্লিয়াস পরস্পরের আইসোটোপ, অর্থাৎ জনক নিউক্লিয়াস এবং দুহিতা নিউক্লিয়াসের মধ্যে কি সমান থাকবে? না, প্রোটন সংখ্যা সমান থাকবে। দেখো নেক্সট চলে আসি আমরা 10 দাগের কোশ্চেন, ক্ষার ধাতুগুলি পর্যায় সারণীর কোন শ্রেণীতে থাকে? না, ক্ষার ধাতুগুলি থাকে হচ্ছে প্রথম শ্রেণীতে। এখানে অপশান দেখো, 18তম একটা যে শ্রেণী আছে 18তম শ্রেণীতে থাকে নোবেল গ্যাস। নোবেল গ্যাসগুলি 18 নম্বর শ্রেণীতে অবস্থান করে। নেক্সট দেখো 11 দাগের কোশ্চেন, একটি ত্রিবন্ধনযুক্ত যৌগ। ত্রিবন্ধনযুক্ত যৌগ হচ্ছে কি? না, অ্যাসিটিলিন। এর স্ট্রাকচারটা আগে হবে CH∼1CH। স্ট্রাকচারটা মনে রাখবে, CH∼1CH। এটা হচ্ছে একটা ত্রিবন্ধনযুক্ত অণু। নেক্সট চলে আসো, কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে কি? না, জলীয় দ্রবণে গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় কি হবে? না, পুরোপুরি আয়নে বিশ্লিষ্ট হয়। তীব্র তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ হয়ে যাবে এখানে যে কটা আছে, NaOH। মনে রাখবে NaOH। নেক্সট দেখো 4 দাগের কোশ্চেন, অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে কি বলে? না, অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলা হয় লাইকার অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়া, যেখানে 35% অ্যামোনিয়া থাকে। মনে রাখবে 35% অ্যামোনিয়া থাকে।
নেক্সট চলে আসো 14 নম্বর প্রশ্ন, ডুরালুমিন যে সংকর ধাতু তার প্রধান উপাদান কি? ডুরালুমিন হচ্ছে বিমানের কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়, এর প্রধান উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে প্রধান উপাদান। আমরা আজকের এই শেষ প্রশ্নে চলে এসেছি, 15 দাগের কোশ্চেন। অ্যালডিহাইড যে কার্যকরী গ্রুপটা আছে তার সংকেত, না অ্যালডিহাইডের কার্যকরী সংকেত হচ্ছে CHO। বলে রাখি এইটা OH হচ্ছে অ্যালকোহল, যেটা তার হচ্ছে কি সংকেত, CO হচ্ছে কিটোন শ্রেণীর, আর COOH হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী গ্রুপের সংকেত। তাহলে এখানে এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী আবার নতুন ভিডিওর জন্য তোমরা তৈরি থেকো।